বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আস্তে আস্তে আমেনা যুবতী হলেন। আমেনা তার পিতাকে বললেন, আব্বাজান, আমি যখন কোনো নির্জন স্থানে যাই তখন আওয়াজ শুনি, হে আব্দুল্লাহর স্ত্রী, তোমাকে ধন্যবাদ। হে রাসূলের জননী, তোমাকে সালাম। হে নবীদের সর্দারের জননী, তোমাকে সুসংবাদ। এটা শুনে তার পিতা মনে করলেন এটা জিনের আসর। তাই তিনি ওঝা ফকির এনে ঝাড়ফুঁক করালেন। তাতে কোনো কাজ হলো না। আব্দুল মুত্তালিব আর ওয়াহাবের পরিচয় পূর্ব হতেই ছিল, যদিও তাদের একজন মক্কা আর অন্যজন মদিনার অধিবাসী ছিলেন, তবুও তারা একই বংশের ছিলেন। ওয়াহাব হজ উপলক্ষে মক্কায় গিয়ে আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করলেন। বহুদিন পর দুই বন্ধু সাক্ষাৎ হওয়ায় অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো। ওয়াহাব বললেন, আমার কন্যা আমেনার জন্য একটা যোগ্য পাত্র পাওয়া যাইতেছে না। যে সব প্রস্তাব আসতেছে ওহার কোনোটাই আমার মন মতো হতেছে না। এটা শুনে আব্দুল মুত্তালিব বললেন, তবে তোমার কন্যাকে আমার পুত্র আব্দুল্লাহর কাছেই বিবাহ দাও। ওয়াহাব এই কথা শুনে মনে করলেন নিশ্চয়ই এই স্থানে আমেনার বিবাহ হইবে, এটাতে কোনো সন্দেহ নেই। কেননা আমেনা বলেছিল, আব্বা, আমি যখন কোনো নির্জন স্থানে যাই তখন শুনি কে যেন আমাকে বলে, হে আব্দুল্লাহর স্ত্রী। আব্দুল্লাহ এত সুন্দর পুরুষ ছিল যে তাকে আরবের শ্রেষ্ঠ যুবক বলা হতো, কেননা তার কপালে নূরে মুহাম্মাদি চমকাইতেছিল। তিনি যখন রাস্তায় বের হতেন তখন দেশের শ্রেষ্ঠ সুন্দরী নারীগণ তাকে দেখার জন্য, নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য মূল্যবান পোশাক অলংকার পরে রাস্তার পাশে পায়চারি করত। তিনি ফিরেও তাকাতেন না। শতাধিক শ্রেষ্ঠ রূপসী যুবতী তার সহিত বিবাহ বসতে ব্যাকুল হয়েছিল। তাহাদের আশা ব্যর্থ হয়, হৃদয়ের জ্বালায় তারা সকলে আত্মহত্যা করেছিল। ওয়াহাব আব্দুল মুত্তালিবের প্রস্তাব আনন্দে গ্রহণ করলেন। বিবাহের দিন তারিখ ঠিক হলো। উভয় পক্ষের অভিভাবকগণ আনন্দের সাথে পাত্র পাত্রী নিয়ে খানায়ে কাবায় উপস্থিত হয়ে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করলেন। আমেনা ও আব্দুল্লাহ উভয় ছিলেন রূপবান ও রূপবতী, বুদ্ধিমান ও বুদ্ধিমতী। তারা উভয়ে মধুময় জীবনযাপন করে যাইতেছিলেন। বিবি আমেনা বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে পিতামাতার ন্যায় ভক্তি শ্রদ্ধা করতেন। তারা আমেনাকে কন্যার মতো স্নেহ আদর করতেন। কয়েক মাস পর আমেনা অন্তঃসত্ত্বা হলেন। আব্দুল মুত্তালিব এটা শুনে আনন্দিত হলেন। নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর কপাল হইতে আমেনার উদরে স্থান লাভ করল। মহানবী আমেনার গর্ভে আসার সাথে সাথেই আব্দুল্লাহর রূপ সৌন্দর্য কমে গেল, আর বিবি আমেনার রূপ সৌন্দর্য শতগুণে বৃদ্ধি পেল। হঠাৎ মরুভূমির বাগানগুলি তরুতাজা হয়ে তার মাঝে ফুল ফুটে উঠল। ভূমিগুলি ঘাসে পরিপূর্ণ হয়ে গেল। মেষগুলি বেশি দুধ দিতে লাগলো। ঠান্ডা শীতল বাতাস বইতে লাগলো। চারিদিকে এক নতুন আনন্দের ঢেউ আমেনার চোখে ভেসে উঠল। এক রাত্রে বিবি আমেনা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে আমেনা, তোমার গর্ভে যে মহামানব আশ্রয় নিয়েছেন তিনি সারা জাহানের নবিকুল শিরোমণি। আর এক রাত্রে তিনি স্বপ্নে দেখলেন একটি বৃক্ষ ছায়ায় তিনি বসে আছেন। এমন সময় তার কোল হতে একটি নূরের ঝলক উঠে চারিদিকে ছড়াইয়া উহার আলোকে সমগ্র বিশ্ব জগৎ আলোকিত হয়ে উঠেছে। গর্ভ অবস্থায় তিনি যখন একাকী গৃহে শায়িত থাকতেন তখন জাগ্রত অবস্থায় তিনি হঠাৎ এরূপ আওয়াজ শুনতে পেতেন। এরূপ আওয়াজ শুনতেন, হে জগতের শ্রেষ্ঠ জননী, হে মহানবীর জননী, সালাম গ্রহণ করুন। বিবি আমেনার গর্ভ হওয়ার পর আল্লাহ পাক তার পবিত্র অঙ্গে এমন এক খুশবু প্রদান করেছিলেন, সব সময় তার অঙ্গ হতে সুঘ্রাণ বের হতো। তিনি নিজেও নিজের অঙ্গ হতে সুঘ্রাণ পেতেন। তিনি আর একদিন স্বপ্নে দেখলেন এক বুজুর্গ পুরুষ তাকে বললেন, হে আমেনা, তোমার গর্ভে যে সন্তান অবস্থান করতেছে তিনি হবেন রাসূলগণের সর্দার, সারা দুনিয়ার রহমত স্বরূপ। ভূমিষ্ঠ হওয়ার পর তুমি তার নাম রাখিও মুহাম্মদ। বিবি আমেনা বলেন, আমার গর্ভকালীন সময় আমি প্রায় প্রতি রাত্রে এরূপ একটা না একটা অদ্ভুত আশ্চর্য স্বপ্ন দেখে বুঝতে পারলাম যে আমার সন্তানের জন্মের ফলে ভবিষ্যতে সারা দুনিয়ায় একটা বিরাট পরিবর্তন হবে। বিবাহের 12 মাস পরে আব্দুল্লাহ ব্যবসার উপলক্ষে সিরিয়া গমন করার সিদ্ধান্ত নিলেন। কেননা আমেনার স্বপ্নগুলো শুনে তিনি মনে করলেন যে মহামানব আমার ঘরে আসতেছেন তার জন্য কিছু রোজগার করা দরকার। ওই সময় বিবি আমেনা ছিলেন 6 মাসের অন্তঃসত্ত্বা। আব্দুল্লাহ আমেনার কাছ হতে বিদায় নিয়ে সিরিয়া রওনা হলেন। হায়, কে জানিত যে
আব্দুল্লাহ আমেনার কাছ হতে চিরবিদায় হয়ে যাইতেছেন। আব্দুল্লাহ কয়েকদিন ব্যবসার কাজ শেষ করে আসার সময় মদিনায় তার মামার বাড়ি উঠেছিলেন। সেখানে তিনি ভীষণ জ্বরে আক্রান্ত হলেন। এখানেই ছিল তার শ্বশুর ওয়াহাবের বাড়ি, তাই তার মামা এবং শ্বশুর তার চিকিৎসায় ত্রুটি করলেন না, ঠিক মতো চিকিৎসা করালেন। তবু তিনি মক্কায় আসবার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। এই সংবাদ শুনে আব্দুল মুত্তালিব ও বিবি আমেনা চিন্তায় অস্থির হয়ে আব্দুল্লাহর বড় ভাই হারিসকে মদিনায় পাঠিয়ে দিলেন। কিন্তু কে জানিত যে আব্দুল্লাহ তার পিতৃভূমি হতে এবার চিরবিদায় নিয়ে এসেছিল। মামার গৃহে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে সময় তার বয়স হয়েছিল 25 বছর। হারিস আব্দুল্লাহকে নিয়ে আসার বদলে পিতার নিকট নিয়ে আসলেন ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ। বৃদ্ধ পিতা আব্দুল মুত্তালিব ও বিবি আমেনা এই দুঃখজনক সংবাদ শুনে একেবারে ভেঙে পড়লেন। আব্দুল্লাহর এই অকাল মৃত্যুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে পিতৃহীন ও ইয়াতিম হয়ে গেলেন। বিবি আমেনার প্রসবকাল ক্রমে ঘনিয়ে আসলো। এই সময় এক গভীর নিশীথে তিনি একটি অপূর্ব স্বপ্ন দেখলেন। আকাশের পূর্ণিমা চন্দ্রটি আমেনার ঘরের দিকে নামিয়ে আসতেছে। চারিদিকে আনন্দের জোয়ার বহিয়া যাইতেছে। তালে তালে ফুলগুলি দুলতেছে আর খুশবু ছড়াচ্ছে। পাখিরা সব গান ধরেছে। তরুলতা, গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী, সাগর মহাসাগর, আসমানের তারাগুলি সব সারা বিশ্বে জুড়ে আমেনাকে আওয়াজ করে ধন্যবাদ দিতেছে। ধন্য গো আমেনা বিবি, ধন্য গো তোমার আগমন ধারায়, তোমার ওই উদরে পয়দা নবী মোস্তফায়। তুমি সার্থক নারী, তুমি সার্থক জননী। আমরা সকলেই তোমাকে শ্রদ্ধার সাথে সালাম করি। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী রাসূলগণ এই মহানবীর আগমনের অপেক্ষায় বৎসরের পর বৎসর কাটিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের তাওরাতে এই মহানবীর শরীরের গঠন, রূপ, রং, আচার আচরণ এমন ভাবে লেখা হয়েছে যে ইহুদি আলমই সেই বর্ণনা একবার পড়েছেন, সেই শিশুকে দেখার জন্য ব্যাকুল হয়েছেন। যখনই কোনো বিপদ আসত, মহামারী দেখা দিত, এমনকি মহাপ্লাবনে পড়ে নূহ আলাইহিস সালাম, নমরুদের অগ্নিকুণ্ডে পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম, দুরারোগ্যে ব্যথিত হয়ে আইয়ুব আলাইহিস সালাম, মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম, ফেরাউনের আক্রমণে মুসা আলাইহিস সালাম, সকল নবী ওলি যে নামটি নিয়ে আল্লাহর দরবারে মুক্তি কামনা করেছিলেন, তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসারাগঞ্জে সে মহান শিশুকে পাওয়ার জন্য ঈসা আলাইহিস সালামের কাছে তার নাম জিজ্ঞাসা করলে তিনি বললেন তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব অনারব সবাই এখন অপেক্ষার সময় গুনছে, কবে আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 576 খ্রিস্টাব্দের 12 তারিখ রবিউল আওয়াল মাসের সোমবার রাত্রে কেউ বিবি আমেনার কাছে না থাকায় তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন। তার একটু তন্দ্রা আসলো। তিনি দেখলেন হঠাৎ তার গৃহখানি উজ্জ্বল আলোকময় হয়ে উঠেছে। কেউ তাকে পাখা দ্বারা বাতাস করতেছে, কেউ তার জন্য পানি আনতেছে, কেউ তাকে শরবত বানিয়ে পান করাতেছে। তাদের পরিচয় দিয়ে একজন বললেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাজেরা। আর একজন বললেন, আমি ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। আর একজন বললেন, আমি ঈসা আলাইহিস সালামের মাতা বিবি মরিয়ম। এইসব পুণ্যবতী মহিলাগণ বললেন, হে ভাগ্যবতী আমেনা, আপনার চিন্তার কোনো কারণ নেই, আমরা আপনার পরিচর্যার জন্য এসেছি। ক্রমে রাতের আধার দূর হয়ে ভোরের আলো ফুটে উঠতেছে। চারিদিকে শুধু আনন্দের ঢেউ বয়ে যেতেছে। ফজরের সময় আমেনার ঘরখানা হঠাৎ বেহেশতি নূরে আলোকিত হয়ে উঠল। চারিদিক থেকে কেবল ভেসে আসছে সালামের আওয়াজ। মা আমেনা সে আলোর মাঝে টেলিভিশনের পর্দার মতো দেখতেছেন পারস্য সম্রাটের রাজপ্রাসাদ, রোমান সম্রাটের রাজদরবার, আর সারা বিশ্বে কি কি ঘটছে। শুভেচ্ছা দেখে হঠাৎ এক নূরের ঝলক আকাশ থেকে জমিনে এসে পড়ল। আর মা আমেনা কোনরূপ প্রসব বেদনা ছাড়াই সন্তান প্রসব করলেন। বেহেশতি আতরে গোটা মক্কা নগরী বিমোহিত হয়ে গেল। বিবি আমেনা চোখ মেলে চেয়ে দেখেন একটি সুন্দর ফুটফুটে চাঁদের মতো শিশু জন্ম লাভ করেছে। মনে হয় এ যেন কোনো মানব শিশু নয়, এ যেন এক স্বর্গীয় নূরের ঝলক। বিবি আমেনার চোখ জুড়িয়ে গেল। ভোরবেলায় ফুপু সফিয়া আলো দেখে বিস্তৃত
হয়ে গেল। আমিনার ঘরে গিয়ে এই চাঁদ দেখে সোফিয়া দৌড়ে গিয়ে মক্কার নেতা আব্দুল মুত্তালিবকে বললেন, বাবা, আব্দুল্লাহর ঘরে এমন এক চাঁদ উদয় হয়েছে যা কোনোদিন কেউ দেখেনি। আব্দুল মুত্তালিব দৌড়ে আমিনার ঘরে এসে এই চাঁদকে কোলে তুলে নিলেন। তখন তার চোখ থেকে অশ্রু ঝরছিল। একদিকে বিষাদ, হায় আব্দুল্লাহ আজ দুনিয়াতে নেই, যদি সে থাকতো কতই না আনন্দ পেত। কুরাইশ বংশে দুনিয়ার ইতিহাসে এমন সুন্দর নুরানি সন্তান আর কেউ দেখেনি। নাম কি হবে এ নিয়ে দাদার কল্পনা। আমিনা বললেন, আমি স্বপ্নে দেখেছি কে যেন বলছেন এই শিশুর নাম হবে মুহাম্মদ। চমৎকার নাম বলে আব্দুল মুত্তালিব কুরাইশ নেতাদের সামনে ঘোষণা করলেন। অন্য এক নাম রাখলেন আহমদ। মক্কায় চলছে আনন্দের জোয়ার। অপরদিকে পারস্য রাজপ্রাসাদে ঘটে গেল ভূমিকম্প। 14টি প্রস্তর ভেঙে পড়ল। মূর্তিগুলো সব সিজদায় পড়ে গেল। 1000 বছরের পুরনো অগ্নিকুণ্ড হঠাৎ নিভে গেল। কাবা শরীফে এসে মক্কার নেতারা দেখতে পেল 360টি মূর্তি উপর হয়ে সিজদায় পড়ে আছে। চারিদিকে যেন তোলপাড়। শিশুর সৎ চাচা আবু লাহাবের দাসী সুয়াইবা তখন শিশুকে কোলে তুলে নিজ স্তন পান করালেন। তারপর আবু লাহাবের কাছে দৌড়ে গিয়ে বললেন, জনাব, সুসংবাদ এনেছি। আপনার ভ্রাতা আব্দুল্লাহর চাঁদের মতো একটি পুত্র সন্তান হয়েছে। আবু লাহাব এই খুশির সংবাদ শুনে আনন্দে নিজের ডাইন হাতের শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে দাসী সুয়াইবাকে বললেন, যাও, এই সুসংবাদের বদলে তোমাকে আজাদ করে দিলাম। সেই জন্য আবু লাহাবের কবরের আযাব প্রতি সোমবার বন্ধ থাকে। আর ওই দিন তার ডাইন হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে শরবতের ঝর্ণা বের হয়। আরবের নিয়ম ছিল, সম্ভ্রান্ত পরিবারের লোকেরা নিজেদের সন্তান নিজেরা পালতেন না, কোন ধাত্রী মাতা দ্বারা তারা দুধ পান করাতেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 সপ্তাহ পরে মক্কা হতে 70 মাইল দূরে তায়েফের নিকটে হালিমা নামের এক ধাত্রীর নিকটে তাকে দেওয়া হয়। এই শিশুকে নিয়ে যেই তিনি উটে আরোহণ করলেন, সঙ্গে সঙ্গে তার উটটির শক্তি 10 গুণ বেড়ে গেল। যারা হালিমাকে পিছনে রেখে অনেক আগেই দেশের দিকে রওনা হয়েছিল, হালিমা তাদেরকে পিছনে ফেলে সবার আগে ঘরে পৌঁছালেন। বাড়ি এসে দেখে দুর্বল বকরিগুলো বলিষ্ঠ হয়ে গেছে, পূর্বের চেয়ে 4 গুণ বেশি দুধ দিতে লাগলো। গাছগুলি বিনা বৃষ্টিতে নতুন পাতা ফুলে ফলে ভরে গেল। ঘরের নিকট একটি পানির কূপ ছিল। বহু পূর্বে উহার পানি শুকিয়ে গিয়েছিল। সেই কূপটিও হঠাৎ পানিতে ভরে গেল। শিশু নবীর পায়খানা প্রস্রাব মাটিতে পড়া মাত্রই উহা অদৃশ্য হয়ে যেত। শিশু নবী হালিমার একটি স্তন পান করতেন, দ্বিতীয় স্তনটি হালিমার পুত্রের জন্য রেখে দিতেন। শিশু নবীর বয়স 4 বছর যখন হয়, একদিন হালিমার ছেলের সাথে নবীজি মাঠে গেলেন। এমন সময় সাদা পোশাক পরিহিত 2 জন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের উপর উঠিয়ে চিৎ করে শোয়ে বুক চিরে তার ভিতর হতে কাম, ক্রোধ, লোভ, হিংসা বের করে গুপ্ত ও প্রকাশ্য জ্ঞানের দ্বারা অন্তর পরিপূর্ণ করে দেন। এই ভয়ানক দৃশ্য দেখে হালিমার ছেলে দৌড়ে বাড়ি গিয়ে কাঁদতে কাঁদতে তার মা বাবাকে বলেন, বাবা, অপরিচিত 2 জন লোক এসে আমার কুরাইশি ভাইয়ের পেট কেটে ফেলেছে, শীঘ্রই যান, দেখেন জীবিত আছে কিনা। এই খবর শুনে তারা দৌড়ে গিয়ে দেখেন শিশু নবী বসে আছেন। ভয়ে তার চেহারা হলুদ হয়ে গেছে। হালিমা তাকে কোলে নিয়ে বলেন, বাবা, তোমার কি হয়েছে? তিনি বলেন, 2টি লোক এসে আমার পেট চিরে পেটের মধ্যে হতে কি যেন নিয়ে গেল। ইহা শুনে তারা মনে করল তবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিনের আসর হয়েছে। বাড়ি গিয়ে হালিমা চিন্তায় পড়ে গেলেন। শিশু নবীকে নিয়ে মা আমিনার কাছে পৌঁছে দিয়ে ঘটনা বর্ণনা করলেন। আমিনাও তার গর্ভাবস্থা হতে আরম্ভ করে শিশুর জন্ম পর্যন্ত যত অসাধারণ ঘটনা ঘটেছে সবই হালিমার কাছে বললেন। বিবি আমিনার কোলে শিশু নবী ফিরে আসার কিছুদিন পরে শিশু নবী কেঁদে কেঁদে মায়ের কাছে বলে, আমার আব্বাজান কোথায়? সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা আসে, আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। আমারও পিতার কোলে উঠতে ইচ্ছা করে। যখন ধাত্রী বাড়ি ছিলাম তখন পিতাকে দেখি নাই, বাড়িতে এসেও দেখি না। স্বামীর কথা ছেলের মুখে শুনে মা আমেনার মনে দুঃখ জেগে ওঠে। ছেলেকে বুকে নিয়ে বিবি আমেনা কেঁদে বুক ভাসায়। আসল কথা গোপন রেখে মা আমেনা তাকে বলে, তোমার পিতা ব্যবসা করতে গেছে, সেখানে কারাগারে বন্দী হয়ে
হয়ে আছে। শিশু নবীকে বুকে নিয়ে কান্না করে। পুত্র বলে, মাগো আমি যাব সেখানে যেখানে আমার পিতা বন্দী হয়ে আছে। 5টি বছর অশ্রুধারা বন্ধ হয়নি কভু। স্বামীর বিয়োগ নিদারুণ শোক বাজলো ভীষণ বুকে তার। শিশু নবীর জেদের কাছে হার মেনে বিবি আমেনা শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে দাসীকে সাথে করে সোনার মদিনায় রওনা হয়। বেশ কিছুদিন চলার পর সেখানে পৌঁছালেন। স্বামীর কবরের পাশে এসে কাঁদতে লাগলেন। স্বামীর স্মৃতি মনে করে তার হৃদয় ফেটে যায়। শিশু নবী কোলে নিয়ে নামলেন সেখানে। সালাম করে বললেন, ওগো আমার প্রাণের প্রতি, যার লাগে ব্যবসা করতে এসেছেন এখানে, সে এসেছে আপনার কোলে উঠিবার আশায়। কবর থেকে কোনো ভাষা আসছিল না। আবার তিনি বললেন, ওঠো ওঠো প্রাণের স্বামী, চক্ষু মেলে দেখো তুমি, এই যে তোমার নয়নমণি এখানে এসেছে। শিশু নবী বলে, মা এই কি আমার আব্বার কবর? শিশু নবী চোখের জলে কবর ভেসে যায়। আব্বা আব্বা বললে নবী পড়লেন সেই কবরের উপর। আমেনা কান্দে, নবী কান্দে, সবাই কান্দে, হুঁশ হারায়। নবীজির কান্দনে আল্লাহ জিব্রাইলকে ডেকে কয়, সবুরের পাখা মেলে বাতাস করো দোস্তর গায়ে, পিতামাতার খেদমত তাকে করাইব না দুনিয়ায়। জিব্রাইল আসিয়া যখন পাখা মেলে বাতাস দেয়, সবুরের পর্দা পড়ল নূর নবীজির পাক বিছানায়। মাতা পুত্র কেন্দ্রে কেটে মক্কায় হলেন রওনা। ওই সময় পথের মধ্যে অসুস্থ হলেন মা আমেনা। কেউ নেই সাহায্যকারী, বাড়ি ঘর তো কিছুই নেই। ধুধু মরুর মাঝে তলব করলেন মালিক, আল্লাহ ছাড়া কেউ নেই। পিতাকে দেখিবার এসে নবী মাতাকে হারায়। একে তো স্বামীর শোকে, আরো ছেলের কান্না দেখে হৃৎপিণ্ড ফাটিয়া বিবি বেহুশ হয়ে যায়। মা আমেনা নয়ন মেলে সামনে দেখেন আজরাইল। মরণের চিন্তায় তার উড়ে গেল প্রাণ পাখি। এভাবে মা আমেনা লইলেন বিদায়। আব্বাকে দেখলাম না চোখে, কেমন ছিল তার গঠন। আব্বার কবর দেখতে এসে হারাইলাম মা আমার। কার কোলে উঠবো আমি, কারে ডাকবো আম্মা জান, কে বা করবে আদর যত্ন, সোহাগে জুড়াবে প্রাণ। আব্বা আম্মা কেহ নাই আমার, সর্বহারা হইলাম হায়। আমার মতো এমন এতিম কেহ নাই বুঝি দুনিয়ায়। আকাশ কান্দে বাতাস কান্দে, শুনে শিশু নবীর কাহিনী। 18,000 মাখলুকাত আর পাষাণ গলে হয় পানি। মক্কা ও মদিনার মধ্যবর্তী আবওয়া নামক স্থানে পৌঁছে বিবি আমেনার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি আমেনার মৃত্যুতে নির্জন মরুপ্রান্তরে একটি করুণ হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হলো। আয়মনের 2 নয়নের অশ্রুতে বুক ভাসাতে লাগলো। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে মুখে মাতৃশোকের বিষাদের কালো ছায়া হায় হতাশে আকাশ বাতাসকে শোকাভিত করে ফেলল। এই বিজন মরুভূমির মধ্যে এই 2টি শোকাহত মানুষকে একটু সান্ত্বনা দিবার মতো একটি লোক নেই। এমন ভীষণ বিপদকে কোথায় দেখেছে? দাসী আয়মনের হৃদয় শোকে দুঃখে ভেঙে পড়লে তো চলবে না। তার মাথার উপরে তখন 2টি বিরাট দায়িত্ব। সে 2 হাত দিয়ে বালু সরিয়ে কবর তৈরির কাজে লেগে গেল। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে এই কাজে শরীক হলেন। অল্পক্ষণের মধ্যে কবর তৈরি হয়ে গেল। আয়মন দাসী একা বহু কষ্টে বিবি আমেনাকে কবরে শোয়াইয়ে কোন প্রকার তার দাফন কার্য সমাধা করল। এভাবে বিবি আমেনা মুক্ত আকাশের নিচে লোকচক্ষুর অন্তরালে এক অজানা বালুকা ভূমিতে আত্মগোপন করলেন, যেখান হতে কেহ কোনোদিন আর তাকে খুঁজে বের করতে পারবে না। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতার সহিত তার কবর জিয়ারত করতে এসে আজ তিনি তার মাতাকেও কবরে রেখে আয়মানের সাথে একাকী মক্কা চললেন। আব্দুল মুত্তালিব যখন এই দুঃসংবাদ শুনলেন যে তার সর্বাধিক স্নেহের পুত্রবধূটি এইভাবে বিজন বিগায়ে রোগাক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় এরূপ অসহায় অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তখন তিনি শোকের আঘাতে আকুল হয়ে নাতিটিকে বক্ষে চাপিয়ে ধরে রোদন করে বললেন, মা গো, তোমরা দুজনেই বিজয় হয়ে গেলে। আমার এই দাদু মনিটির দায়িত্বভার তোমরা কেহই মাথায় নিলে না। এই বৃদ্ধের হাতে ফেলে গেলে সে তাহা কিভাবে পালন করবে? সেও যে মৃত্যু পথের যাত্রী। আব্দুল মুত্তালিব সত্য কথাই বলেছিলেন। অতি অল্প দিনের মধ্যে তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে পরপারে চলে গেলেন। অতঃপর পিতা মাতা দাদাহারা অনাথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহায় বলতে আল্লাহ পাকই রহিলেন। তিনি তার সর্বশ্রেষ্ঠ সহায়ক রূপে সর্বসাফল্যের শীর্ষ স্থানে পৌঁছিয়ে দিলেন।